আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম। এই ভিডিওতে অনুশীলনী ১.৪ এর ৬ নম্বর এবং ৭ নম্বরের অঙ্কগুলো সলভ করা হবে ইনশাআল্লাহ। ৬ নম্বরে কি বলা হয়েছে দেখো, এখানে জাস্ট বিয়োগ করতে বলা হচ্ছে, ভগ্নাংশের বিয়োগ করতে হবে। তো চলো আমরা ক নম্বরটা সমাধান করি। ৩/৮ মাইনাস ১/৭। তো প্রথমত আমরা এই যে হরগুলোর লসাগু করব। ৮ এবং ৭ এর যদি আমরা লসাগু করি, তো এখানে দেখো মিনিমাম তো ২টাকে ভাগ যাওয়া উচিত কোনো মৌলিক সংখ্যা দিয়ে। তো ৭ তো মৌলিক সংখ্যা অলরেডি। আর এখানে হচ্ছে যৌগিক সংখ্যা হচ্ছে ৮। তো একটাকে ভাগ গেলে আমরা ভাগ করব না, জাস্ট ওই ২টা সংখ্যা গুণ করে দেব। ২৭ টা ৫৬ এইটা হবে লসাগু। এখন দেখো প্রথম ভগ্নাংশের হর ৮ দিয়ে ওই ৫৬ কে ভাগ করতে হবে। ৮ দিয়ে ৫৬ কে ভাগ করলে ৭। এই ৭ লবের সাথে গুণ করে দিতে হবে। তো ৩ এর সাথে ৭ গুণ করে দিলাম, তারপর মাইনাসটা দিলাম, তারপর দ্বিতীয় ভগ্নাংশের হর ৭, এইটা দিয়ে লসাগু ৫৬ কে ভাগ করতে হবে। তো ৮ হবে। তো ৮ দিয়ে প্রথম ভগ্নাংশের লব ১ এর সাথে গুণ দিয়ে উপরে লিখতে হবে। তো ৩ এর সাথে ৭ গুণ করলে ৩ ৭ ২১, তারপর মাইনাস ১ এর সাথে ৮ গুণ করলে ৮ কে ৮, নিচে ৫৬। ২১ থেকে ৮ বিয়োগ করলে হবে ১৩ আর নিচে ৫৬। তো এইটাই হচ্ছে উত্তর। এবার খ নম্বরটা দেখি। তোমরা চাইলে যে উত্তরগুলো আসছে সেগুলো ছোট করে লিখতে পারো, অর্থাৎ লঘিষ্ঠকরণ করতে পারো, সমস্যা নাই। যদি না রাখো তাও হবে। ৮ সমস্ত ১৫ ভাগের ৪ ভাগ, ৭ সমস্ত ৪৫ ভাগের ১৩ ভাগ দেওয়া আছে। এই দুটোর মধ্যে বিয়োগ করতে হবে। তো দেখতে পাচ্ছ এখানে মিশ্র ভগ্নাংশ প্রথমেই তোমাদের অপ্রকৃত করে নিতে হবে। এক্ষেত্রে এই যে ১৫ এর সাথে ৮ গুণ করে তার সাথে ৪ যোগ করতে হবে। দেখো ৮ এর সাথে ১৫ গুণ করে তার সাথে ৪ যোগ দেওয়া হলো, নিচে ১৫ যা আছে তাই। তারপর বিয়োগ চিহ্ন দেওয়া হলো ৪৫ এর সাথে ৭ গুণ করে তার সাথে ১৩ যোগ করতে হবে, আর নিচে ৪৫ ওইটা থাকবে। এখন আমরা কি করব? উপরে গুণ এবং যোগের কাজগুলো করব। তো ৮ এর সাথে ১৫ গুণ করে যা পাবা তার সাথে ৪ এর যোগ করলে তুমি পাওয়া হচ্ছে ১২৪, আর নিচে ১৫ লিখতে হবে। তারপর ৭ এর সাথে ৪৫ গুণ করবা, গুণ করার পর যে ফলাফলটা পাবা তার সাথে ১৩ যোগ করতে হবে, ৩২৮ হবে, আর নিচে হচ্ছে ৪৫। তো ১৫ আর ৪৫ এর লসাগু করতে হবে। ৫ দিয়ে ভাগ যায়, ৩ ৫ ১৫, ৫ দিয়ে ৪৫ কে ভাগ করলে ৫ নং ৪৫। তো আমরা এখন ৩ দিয়ে ভাগ করতে পারি। ৩ অক্ষে ৩, ৩ তিরিকে ৯। এখন সবগুলো গুণ করে দাও। ৩ ৫ ১৫, ১৫ কে ১৫, ৩ ১৫ ৪৫। তোমরা দেখতে পেলাম ১৫ আর ৪৫ এর লসাগু হচ্ছে ৪৫, সেটা আমরা নিচে লিখছি। এবার এর আগের মতো আমরা কাজটা করব। প্রথম ভগ্নাংশের হর ১৫ দিয়ে লসাগু ৪৫ কে ভাগ করব, ৩ হবে। এই ৩ উপরে গুণ করব। তো ১২৪ এর সাথে ৩ গুণ, তারপর বিয়োগ চিহ্ন দিলাম। এবার ৪৫ দিয়ে ৪৫ কে ভাগ করতে হবে, ১ পাবো। এই ১ এর সাথে ৩২৮ এর গুণ করে এখানে লিখতে হবে। তো ৩ এর সাথে ১২৪ এর গুণ করলে ৩৭২, তারপর বিয়োগ ৩২৮ এর সাথে ১ গুণ করলে হবে ৩২৮, নিচে ৪৫। তো উপরে বিয়োগ করলে পাবো হচ্ছে ৪৪, নিচে হচ্ছে ৪৫ আছে, এটাই হচ্ছে উত্তর। এবার গ নম্বরটা দেখি। ২০ এটা হচ্ছে পূর্ণ সংখ্যা, তারপর হচ্ছে ৯ পূর্ণ ২১ ভাগের ২০ ভাগ দেওয়া আছে। তো মিশ্র ভগ্নাংশ একটা আছে, ওইটাকে আমাদের অপ্রকৃত করে নিতে হবে। দেখো আমরা অঙ্কটা উঠাই নিছি, নেওয়ার পর পূর্ণ যে অংশটা সেটা যা আছে তাই লিখছি, তারপর বিয়োগ চিহ্ন দিছি। এই যে ২১ এর সাথে ৯ গুণ করেছি, তার সাথে যোগ করব হচ্ছে এই যে ২০, তারপর নিচে ২১ এটা থাকবে। তো ২০ লিখা হলো, তারপর মাইনাস এই যে ৯ এর সাথে ২১ গুণ করে তার সাথে ২০ যোগ করবা, তাহলে ২০৯ পাবা, আর নিচে হচ্ছে ২১। তো ২০ এর নিচে একটা ১ আছে। তো সব পূর্ণ সংখ্যার নিচে একটা করে ১ থাকে। ১ আর ২১ এর লসাগু ওই ২১ই হবে। তো যেহেতু এটা পূর্ণ সংখ্যা, তো লসাগুর সাথে এটা গুণ করতে হবে। লসাগু ২১, তার সাথে ২০ গুণ করলাম, তারপর বিয়োগ, এখানে ২১ আর এখানে ২১। ২১ ২১ কাটা যাবে ভাগ করলে, ১ হবে। ১ এর সাথে ২০৯ এর গুণ করলে ওই যে ২০৯ হবে। তো ২০ এর সাথে ২১ গুণ করলে ৪২০, বিয়োগ ২০৯, আর নিচে ২১ যা আছে তাই। ৪২০ থেকে ২০৯ বিয়োগ করলে ২১১, আর নিচে হচ্ছে ২১। এখানে মিশ্র আকারে রেখে দেওয়া হয়েছে, তোমরা চাইলে এটা উত্তর রাখতে পারবে। এর পরের অঙ্কটা দেখো। ঘ নম্বর। ২৫ কেজি ১০ পূর্ণ ৫ ভাগের ১ ভাগ গ্রাম বিয়োগ ১৭ কেজি ৭ পূর্ণ ২৫ ভাগের ৭ ভাগ গ্রাম। এইখানে হচ্ছে ২০ কেজি যা আছে তাই লিখছি, তারপর হচ্ছে এইখানে এটা যা আছে তাই লিখছি। এবার এই বিয়োগ চিহ্নটা দিছি। বিয়োগ চিহ্ন দেওয়ার পর আমরা হচ্ছে
ব্র্যাকেট শুরু করছি, কারণ ব্র্যাকেটের পরে আমাদের 17 কেজি সামথিং গ্রাম দেওয়া আছে। তো ওই কেজি আর গ্রাম আলাদা করে নেব। তো আলাদা করতে গেলে যোগ দিতে হবে। তো যোগ দিলে ওই যে সামনে যে মাইনাস চিহ্নটা আছে ওইটা দিয়ে ভিতরের চিহ্নের পরিবর্তন হবে, তাই আমরা এখানে ব্র্যাকেট দিলাম। 17 কেজি যা আছে তাই লিখলাম। তো এই যে এটা পুরোটাই গ্রাম, তো প্লাস দিয়ে এটা আলাদা করে দিলাম। এবার এটা যা আছে তাই, এটাও যা আছে তাই, তারপর মাইনাস চিহ্নটা দিলাম 17 কেজি। তো এই যে মাইনাস আর ভিতরের প্লাস গুণ করে প্লাস মাইনাসে মাইনাস হবে, আর এই যে 7 পূর্ণ 25 ভাগের 7 ভাগ গ্রাম, এটাও আমরা যা আছে তাই লিখছি। এবার কেজির সাথে কেজির বিয়োগ করব। তো 25 কেজি আর এখানে আছে মাইনাস 17 কেজি, 25 বিয়োগ 17, এটা আমরা আলাদা লিখতে পারি, এটা কেজি। তারপর এইটা গ্রাম আর হচ্ছে এইটা গ্রাম। তো প্রথমটা প্লাস পরেরটা মাইনাস, তো প্লাসটা আমরা লিখেছি, তারপর মাইনাস পরেরটা। তো 25 থেকে 17 বিয়োগ করলে হচ্ছে 8 কেজি, সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এরপর মিশ্র আছে, অপরকৃত করতে হবে। তো 5 10 50 আর 1 51, 51 বাই 5 বিয়োগ 25 এর সাথে 7 গুণ করলে যা হবে তার সাথে 7 যোগ করে দিবা, 182 বাই 25 হবে এত গ্রাম। তো গ্রামটা আমরা আলাদাভাবে লসাগু করে নিই। তো এই যে 5 আর 25 এর লসাগু 25 হবে। এই 5 দিয়ে 25 কে ভাগ করলে 5, তো 5 দিয়ে ওই যে উপরে 51 কে গুণ করতে হবে, তারপর বিয়োগ। তো 25 25 কেটে যাবে, 1 দিয়ে 182 কে গুণ করতে হবে। তো 8 কেজি যা আছে তাই নামবে। তো 5 এর সাথে 51 গুণ করলে এইটা পাবা, বিয়োগ 182 এটা, তারপর নিচে যা আছে তাই। 255 থেকে 182 যদি আমরা বিয়োগ করি তাহলে 73 পাবো, আর নিচে যা আছে তাই, এখানেও 8 কেজি যা আছে তাই। তো এখানে এই যে 73 বাই 25, তো 73 কে আমরা যদি ভাগ করি তাহলে 2 দিয়ে আমরা ভাগ করতে পারি। 25 দুগুণে 50, বিয়োগ করলে কত হবে? 23। এই 23 উপরে যাবে, আর হচ্ছে এই যে 25 এটা হচ্ছে নিচে আসবে। তো এত গ্রাম, তাহলে 8 কেজি এত গ্রাম। তো এবার যোগ চিহ্ন বাদ দিয়ে লিখবো, হ্যাঁ, 8 কেজি এত গ্রাম, এটাই উত্তর। এবার আমরা সরল করব। ক নম্বর দেখো, তো এখানে যোগ বিয়োগ মিশাল করে দেওয়া আছে, হ্যাঁ, মিক্সড করে দেওয়া আছে, কোনো সমস্যা নেই, এগুলো সহজ অনেক। তো আমরা এই যে পূর্ণ যে পার্টগুলো আছে 7 আর 8, এগুলো আলাদা করে লিখতে পারি। তারপর মাইনাস 3/8 এটা এখানে লিখছি। তারপর হচ্ছে মাইনাস 4/7 এটাও আমরা এখানে লিখছি। লিখার পর 8 আর 7 যোগ করলে 15, 15 আর এইখানে যা আছে তাই। এবার আমরা এই যে 8 আর 7 এর লসাগু করব। একবারে যদি আমরা বলি 15 এর নিচে একটা 1 আছে, 1 8 7, লসাগু করলে কত হবে? 27টা 56 হবে। এটা হচ্ছে 56। যেহেতু এটা একটা পূর্ণ সংখ্যা 15, তো লসাগুর সাথে জাস্ট গুণ করে দিতে হবে। তারপর বিয়োগ চিহ্ন দিলাম, দেওয়ার পর এই 8 দিয়ে 56 কে ভাগ করো। 8 কত হয়? 27টা 56। তো এই 7 উপরের 3 এর সাথে গুণ হবে, তারপর বিয়োগ চিহ্ন নামলো। তারপর এই 7 দিয়ে 56 কে ভাগ করতে হবে, 8 হবে। তো 8 এর সাথে 4 এর গুণ। তো 15 এর সাথে 56, 840 বিয়োগ 3 7 21 বিয়োগ 4 7, তো 4 8 32। তো 800 থেকে 21 এবং 32 বিয়োগ দিতে হবে। তো 21 আর 32 যদি আমরা যোগ করি তাহলে কত পাবো? মাইনাস 53 পাবো। তো 840 থেকে 53 বিয়োগ, বিষয়টা এরকম। 21 থেকে কত বিয়োগ? 21 থেকে 32 বিয়োগ, দুইটাই কিন্তু মাইনাস। তো যোগের সময় একই চিহ্ন হলে ওই চিহ্নটা দিতে হবে আর যোগ করতে হবে, ঠিক আছে? ক্যালকুলেটরে তোমরা এইটা দেখতে পারো চেক করে। এইটা যদি আমরা বিয়োগ করি 787 পাই, আর নিচে 56, আর এখানে 56 দিয়ে 787 কে ভাগ করে কিভাবে হচ্ছে মিশ্র করা হয়েছে অপরকৃত থেকে সেটা তোমাদের জন্য রাফ করে দেওয়া আছে। তো এই 3 কোথায় যাবে? এই 3 হচ্ছে এই যে উপরে যাবে, আর এই 56 এটা হচ্ছে নিচে যায়। এটাই হচ্ছে উত্তর। এবার খ নম্বর দেখো। খ নম্বর, তো এটাই হচ্ছে অঙ্ক। তো দেখো 9 যা আছে তাই মাইনাস 63/16, মাইনাস 63/16 কেমনে? 16 আর 3 গুণ করো, 3 16 48, 48 এর সাথে 15 যোগ করো 63, আর নিচে হচ্ছে 16। তারপর 8 দোকানে 16, 16 এর সাথে 7 যোগ করো 23, 23/8, আর এই পাশে যা আছে তাই। এবার আমাদের লসাগু করার পালা। 9 নিচে একটা 1 আছে, তো 1 16 8 32। তো এগুলো যদি লসাগু করো তাহলে 32 পাবা।
এবার কি করতে হবে, যেহেতু 9 পূর্ণ সংখ্যা, লসাগু দিয়ে 9 কে গুণ করতে হবে, তারপর এই বিয়োগ চিহ্নটা নামবে। 16 দিয়ে 32 কে ভাগ করতে হবে, 2 পাবো, 2 দিয়ে 63 কে গুণ, তারপর এই বিয়োগ চিহ্নটা আমরা নামাইলাম। এই 8 দিয়ে লসাগু 32 কে ভাগ করতে হবে, 4 হবে, তো 4 এর সাথে 23 গুণ, তারপর এই যোগ চিহ্নটা আমরা দিলাম, 32 এর সাথে 32 ভাগ 1 পাবো, তো এই 1 এর সাথে 9 এর গুণ। এবার আমরা গুণের কাজটা করব। এই যে 9 এর সাথে 32 গুণ করলে এটা পাবো, তারপর বিয়োগ 63 আর 2 গুণ করলে এটা পাবো, 23 আর 4 গুণ করলে 92, যোগ 9 কে 9। তো উপরে দেখো এখানে 200, আমরা ক্যালকুলেটর দিয়ে কাজটা করতে পারি, 288, তারপর হচ্ছে বিয়োগ 126, 126, তারপর বিয়োগ 92, তারপর হচ্ছে যোগ 9, কত 79। তো দেখো এই যে 79 আর নিচে হচ্ছে 32। তো এই লাইনটা তোমরা করতে পারো। তো এখানে রাফ করা আছে দেখো, 32 দিয়ে 79 কে ভাগ করলে তো ভাগ শেষ 15 হয়, এই 15 যাবে উপরে, আর হচ্ছে এইটা 32টা নিচে আসবে। তো এইটাই হচ্ছে উত্তর। এবার গ নম্বরটা দেখি। একইভাবে এই অঙ্কগুলো সলভ করবা সবগুলোই। অঙ্কটা উঠায় নিতে হবে, নেওয়ার পর মিশ্র আছে অপরকৃত করতে হবে, 2 দুগুণে 4 আর 1 5, 5/2, আর 4 5 20, তার সাথে 3 যোগ করো 23, 23/5 মাইনাস 11, প্লাস 15 এর সাথে 17 গুণ করে তার সাথে 7 যোগ করে দেবো, 262 পাবা, আর নিচে হচ্ছে এই যে 15। 2, 5 আর 15 এগুলো লসাগু করলে পাবা হচ্ছে 30। 5 দিয়ে যায়, 2 কে যায় না, তো 2 2 থাকবে, 5 একে 5, 3 5 15, 3 একে 3, 3 দুগুণে 6, 5 6 30। তো এটাই হচ্ছে লসাগু। তো লসাগুর সিস্টেম হচ্ছে এই যে হরগুলো আছে, হরগুলো দিয়ে লসাগুকে ভাগ করে যে ফলাফলটা পাবো লবের সাথে গুণ করে উপরে লিখবো, তারপর এখানে যে বিয়োগ চিহ্ন আছে সেটা দেবো, তারপর এই যে হর আছে হচ্ছে 5, 5 দিয়ে লসাগু 30 কে ভাগ করো, 6 পাবা, 6 এর সাথে 23 এর গুণ, তারপর এই যে বিয়োগ চিহ্নটা দিতে হবে। এখানে যেহেতু পূর্ণ সংখ্যা 11, লসাগুর সাথে জাস্ট গুণ করে দিবা, পূর্ণ সংখ্যা থাকলে খুবই সহজ। তারপর যোগ চিহ্নটা এখানে দিতে হবে, দেওয়ার পর হর 15 দিয়ে 30 কে কাটলে 2 হবে, তো 2 দিয়ে 262 কে গুণ হবে। তো এভাবেই এগুলো সলভ করতে হবে, এগুলো প্রত্যেকবার দেখানোর প্রয়োজন নাই। 5 এর সাথে 15 গুণ, এটা হবে, বিয়োগ এটার সাথে এটা গুণ, এটা হবে, এটার সাথে এটা গুণ, এটা হবে। চিহ্নগুলো কিন্তু মাঝে বসে যাচ্ছে, হ্যাঁ। তো এই সবগুলো যদি ক্যালকুলেশন করো, যোগ বিয়োগ করো, তাহলে 131 পাবা, আর নিচে থাকবে 30। তো 30 দিয়ে 131 কে ভাগ করলে তো 4 বার যায় সর্বোচ্চ, 11 হচ্ছে ভাগশেষ থাকে, তো 11 হচ্ছে উপরে যাবে, আর এই 30 নিচে আসবে। তো এটাই হচ্ছে উত্তর। আশা করি বুঝতে পেরেছো। আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তী অঙ্কগুলো আলোচনা করব।